হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের দেওয়া কথা অনুযায়ী চলে এলাম আমার একটা ক্রিয়েটিভ কাজের ব্লগ নিয়ে। এই কাজটা এই বছরের পুজোর আমার একটা বড় অর্ডার। কাজটা পেয়ে গেলাম আমারই বিটেক কলেজের এক সিনিয়র দাদার থেকে। ওই দাদার বাড়িতে দুর্গাপুজো হয় এবং এবছর সেটা 25 বছর পূর্তি। সেই জন্যই বাড়ির সকল সদস্যদের জন্য উত্তরীয় বানানোর অর্ডারটা দাদা আমাকেই দিয়ে দিল। আর হ্যাঁ, এটা ছিল দত্ত বাড়ির জন্য কাজ। তাই প্রথমেই শুরু করলাম কার্বন পেপারে ডিজাইনটা তুলে নেওয়া দিয়ে। কার্বন পেপার দিয়ে ডিজাইনটা কাপড়ের ওপর তুলে নিলাম, কারণ এটা একটা বাল্কের কাজ, মানে একসাথে অনেকগুলো জিনিস একই রকম বানাতে হবে এবং সেটা হাতে এঁকে করলে প্রত্যেকটা ডিজাইন একদম এক্স্যাক্ট একই রকম হওয়া সম্ভব নয়। সেই জন্যই কার্বনের ব্যবহার। কার্বন দিয়ে ডিজাইনটা কাপড়ের ওপর তুলে নেওয়ার পরেই রং তুলির খেলা। কিন্তু এখানে আমি যে কালারগুলো ব্যবহার করেছি সেটা হলো হোয়াইট, ক্রিমসন রেড আর ব্ল্যাক। ব্যাস, এই তিনটে কালার ছাড়া আর বেশি কালারের ব্যবহার এখানে আমি করিনি। এই হোয়াইট কালারটা ব্যবহার করার সময় আমি পড়েছিলাম মহা ফাঁপড়ে, কেন কি একবার হোয়াইট ব্যবহার করলে কিন্তু সেটা স্পষ্ট ধবধবে সাদা হয় না। সেই জন্য আমাকে এই হোয়াইট কালারটা কম করে 5 থেকে 7 বার কোটিং করতে হয়েছে, তবে গিয়ে আমি ধবধবে সাদা রঙটা পেয়েছি। আর এই লাল দিয়ে আলপনা এবং ছোট্ট পদ্ম ফুলের কলকা আঁকার ইচ্ছাটা আমার নিজের মন থেকেই এলো। কেন কি দুর্গাপুজোর কাজ, একটু মা দুর্গার চিহ্নস্বরূপ একটু আলপনা, একটু পদ্ম ফুল থাকবে না, এটা কি হয়? এইখানে আমি করেছি মায়ের এক চোখ, ত্রিশূল এবং ত্রিশূলের পাশে হাফ মান্ডালা ডিজাইন, মানে যেটাকে আমরা আলপনাও বলে থাকি, এবং সেখানের জন্যই শুধুমাত্র লাল রঙটা ব্যবহার করা হয়েছে। আর বাকি লেখাতে এক পাশে সাদার ব্যবহারই বেশি। ত্রিশূলের নিচের অংশেও আমি একটু লালের ছোঁয়া দিয়েছি। আর কালো রঙটা ব্যবহার হয়েছে শুধুমাত্র মায়ের চোখ করার সময়। মায়ের চোখে একটু কাজল কালো রং না থাকলে তো ভালো লাগে না এবং চোখটা ফুটেও ওঠে না, সেই জন্যেই কালো রঙের ব্যবহার। এক চোখ করতে গেলেও আমি চেষ্টা করেছি চোখ যেন একদম জীবন্ত মনে হয়। কাজটা শেষ হলে ফাইনাল রেজাল্ট দেখে তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর এইভাবেই বহু কষ্টের পরে প্রায় 1-1.5 মাস কাজ করে আমার এই 29 পিস উত্তরীয় অর্ডারের কাজ শেষ করলাম। প্যাকেজিংয়ের সময়ও আমি খেয়াল রেখেছি চোখ এবং আলপনার ডিজাইনটা প্যাকেটের ওপরে থাকুক, যাতে সবাইকে যখন দেওয়া হবে দেখতে বেশি সুন্দর লাগে। তাহলে তোমরা জানিও কিন্তু আমার এই কাজটা তোমাদের কেমন লাগলো। তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আমি। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তাহলে সবার দুর্গাপুজো ভালো কাটুক এই কামনা নিয়ে আজকের ব্লগটা শেষ করছি। টাটা।